শিরিক যেরকম হারাম, আরেকজনের বউকে হারাম ভালোবাসা এরকম হারাম। হাজার হাজার ঘটনা চলতেছে, স্বামী বিদেশে, সে আরেকজনের বউ নেমে গিয়ে চলে এসেছে। ঘটে কি ঘটনা বলেন? বলেন শিরিক যেরকম হারাম, বলেন কুফরি যেরকম হারাম, আরেকজনের বউর ডিভোর্স দিয়া এই বউকে নিয়ে আসা এরকম হারাম। আছে না নাই এরকম? সমাজে আছে তো এরকম, না ভরি ভরি আছে কিনা? নারী ডিভোর্স দেয়, যেমন ধরেন ছেলে বিদেশে, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়া এবার সে কি করেছে, এবার সে আরেকজনের হাত ধরে চলে গেছে। ওই একই দিন ডিভোর্স, একই দিন তার সাথে বিয়ে হয়েছে। এই বিয়ে এই স্ত্রী ওই স্বামী থেকে পৃথক হয় নাই, তার থেকেও বিচ্ছিন্ন হয় নাই, তার সাথেও বিয়ে হয় নাই। এখন থেকে যা হয়েছে সব জেনা জেনা জেনা। আসেনি সমাজে এই অসুবিধা? এই অসুবিধা সমাজে আছে কিনা বলেন? আপনি ধর্ষণ ঠেকাবেন কি দিয়ে? ধর্ষণ তো ঘরে ঘরে, জেনা তো ঘরে ঘরে, জেনা তো কি বলেন ঘরে ঘরে। তাহলে আরেকজনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া হালাল না হারাম? শিরিকের মতো হারাম, কুফরির মতো হারাম, কি বলে শুকরের মতো হারাম, বলেন কুত্তার মতো হারাম। নারী ডিভোর্স দিলে বিয়ে ভাঙে না, বলেন নারী ডিভোর্স দিলে ডিভোর্স হয় না, বলেন নারী ডিভোর্স দিলে ডিভোর্স কি হয় না? যতক্ষণ না স্বামী তাকে তাফরিজের ক্ষমতা না দেয়। আর স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম দেয় নাই। নারীকে ইসলাম স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই। নারীকে ক্ষমতা দিয়েছে স্বামীর অনুমতিতে, স্বামীর বলা সাপেক্ষে, স্বামীর অনুমতি সাপেক্ষে নিজের উপরে তালাক প্রয়োগ করবে। নিজে কি করবে বলেন? এখন স্ত্রী স্বামীকে তালাক দেয়, আমি তোমাকে মাননীয় জজ সাহেবের সামনে 3 তালাক দিলাম। তোর কাছে নাই, দিবি করবো, বুঝেন নাই কথা? নাই দিবি কোথেকে? আছে না নাই? এটা এই ভালোবাসা চলছে কি চলছে না? জোয়ার এটা ভালোবাসা না কুফরি? এটা ভালোবাসা না শিরিক? এটা ভালোবাসা না নাফরমানি? এই ভালোবাসায় শান্তি আসবে না অশান্তি আসবে? এই প্রসঙ্গ আল্লাহ কিনলে বলাটা আমাকে দিয়ে নিশ্চয়ই কোনো খায়ের মধ্যে আছে, নিশ্চয়ের মধ্যে কোনো কি আছে, নিশ্চয়ের মধ্যে কোনো খায়ের আছে। এই জন্য নারী পুরুষকে ডিভোর্স দিলে ডিভোর্স হয় না, বলেন। তো কেউ বলছে কোন আইন আপনাদের হাতে আছে, কোন ল আমাদের কাছে আছে, 90 দিনের মধ্যে যদি সে দস্তখত করে তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। অথবা 90 দিনের মধ্যে তার প্রতিনিধি চেয়ারম্যান সাহেব দস্তখত করলে তালাক হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব দস্তখত করলে তার বউ তালাক হবে কেন? এটা কোন আইন হতে পারে? বুঝুন না কথা? আমার স্বামী রয়েছে বিদেশে, স্ত্রী দিয়ে দিল তাকে ডিভোর্স, স্বামীর পক্ষ থেকে স্বামী জানেও না, চেয়ারম্যান সাহেব রিসিভ করছে, ওই স্বামী নাকি তালাক হয়ে গেছে। বলেন স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার অধিকার নাই, বলেন। আবার বলেন ইসলাম যদি স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিত, আমরা কেউই থাকতে পারতাম না, বাড়ি একজনও থাকতে পারতাম না। মুফতি কি আর মুহাদ্দিস কি, বাড়ি যেতে দেরি হয়েছে তো 3 তালাক দিলাম, চান। প্রতিদিন আমরা লাগে 3টা বাজে দুয়ার খুলতাম, পাইতাম না, জান দিত কি দিত না? এরা না আকল হওয়ার কারণে, এদের আকল কম হওয়ার কারণে, এদের বুদ্ধিশুদ্ধি কম হওয়ার কারণে রব্বুল আলামিন বড় মেহেরবানি করে নারীকে তালাক দেওয়ার ক্ষমতা দেন নাই। মুফতিয়ানে কেরাম ঠিক আছে না ফতোয়া, না আবার ভুল বললে আবার কোন বিপদে পড়ে। মা সাহেব ঠিক আছে, ঠিক আছে, নারীকে ইসলাম তালাক দেওয়ার, কাকে? পুরুষকে তালাক দেওয়ার কি দেয় নাই? ক্ষমতা দেয় নাই। কেন? ওর স্বার্থে। কার স্বার্থে? এটা ওর জন্য আইনি রহমত, এটা ওকে ইসলাম রহম করেছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ, এই জন্যই এই সিস্টেম করেছে। সুবহানাল্লাহ।